এই ভোট বাহিনী জামাত শিবির স্বাধীনতা বিরোধীর যে চক্র আজকে বাংলাদেশের নির্বাচনকে নস্যাৎ করার জন্য যে ষড়যন্ত্র, তারা কিছু সন্ত্রাসী আগে থেকে উৎপত্তি থেকে সেখানে আমাদের মিটিংয়ে ককটেল নিক্ষেপ করে। প্রতিক্রমে আমরা গণযোগ শেষ করার মুহূর্তে এসে দেখে নিয়ে পূর্ব গদরকেল স্কুলের সামনে মিটিং করার সময় জামাত শিবিরের কিছু সন্ত্রাসী আগে থেকে উৎপত্তি থেকে সেখানে আমাদের মিটিংয়ে ককটেল নিক্ষেপ করে। আল্লাহ সেই রহমত, সেই ককটেল নিক্ষেপ আমরা কেউ আহত হয়নি। তারা মনে করেছিল তাদের ককটেলের ভয়ে আমরা পালিয়ে যাব। অত্যন্ত দুঃখের বিষয়, তারা ভুলে গিয়েছে এই যুবদল ছাত্রদল বিএনপি নেতা কর্মীরা বিগত 17 বছর এই ধরুন হাজারো লক্ষ গুলির মুখে দাঁড়িয়ে বিএনপিকে নেতৃত্ব দিয়েছে, আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। তাই এই গুটি কয়েক জামাত শিবিরের সন্ত্রাসী আমাদেরকে ভয় দেখে কোনো কাজ হবে না। দিনে যেখানে এই ধরনের কাজ করা হবে সেখানে প্রতিরোধ হবে। কোন জামাত শিবিরের নেতা কর্মী তার পরের দিন থেকে নাম দেওয়া হবে না, তাদেরকে বলে দিলাম। পরিশেষে সবাইকে আজকের বিক্ষোভ মিছিল করার জন্য ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সকলে অবগত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আসাদুল্লাহ সাহেবের সমর্থনে আজকে যে পথসভাতে আপনারা শুনেছেন, সেই ভোট বাহিনী জামাত শিবির স্বাধীনতা বিরোধীর যে চক্র আজকে বাংলাদেশের নির্বাচনকে নস্যাৎ করার জন্য যে ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে, তার এই প্রতিক্রিয়া আজকে তারা আমাদের সমাবেশের উপর তারা যে আক্রমণ করেছে, যে বোম নিক্ষেপ করেছে, তা থেকে প্রমাণ হয়
আজকে তারা বাংলাদেশের নির্বাচন তারা চায় না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, সে জামাত শিবির রাজাকারদেরকে আজকে বোয়ালখালী থেকে প্রতিহত করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আগামীকাল থেকে যে জামাত শিবির যেখানে যাদেরকে পাওয়া হয় তাদেরকে প্রতিহত করতে হবে। আজকে এই হেডকোয়ার্টার থেকে আজকে আমি ঘোষণা করছি যে জামাত শিবির যেখানে পাওয়া হবে সকলদেরকে জামাতদেরকে প্রতিহত করতে হবে। আমি আপনাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকে আসাদুল্লাহর নির্বাচন করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সাথে সাথে আজকের প্রতিবাদ সভা আমি সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.